কৈলাসে একদিন দেবাদিদেব মহাদেব পার্বতীকে বললেন, দেখো পার্বতী, এই জাগতিক বিশ্বে সবই মায়া। এই হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, এমনকি মানুষের বেঁচে থাকার অপরিহার্য প্রতিদিনের খাদ্য, সবই মায়া, সবই মায়া। এই খাদ্যের জন্য সর্বত্র পূজিতা মাতা পার্বতী স্বামীর মুখে কথা শুনে বেজায় রুষ্ট হন ও তৎক্ষণাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে যান। মাতা পার্বতীর এই অনুপস্থিতিতে স্বর্গ, মর্ত্য, পাতালের সর্বত্র দুর্ভিক্ষ দেখা দেয়। গাছপালা, বৃক্ষ, লতা পাতা সব শুকিয়ে যায়। স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই খাদ্যের আকাল গ্রাস করে। স্বর্গের দেবতারা দিশাহারা হয়ে যান। ভাত দাও, ফ্যান দাও, ভাত দাও, ফ্যান দাও, একটু ভাত দাও, ফ্যান দাও, ভাত দাও, ফ্যান দাও, টিভি দাও, ভাত দাও, ফ্যান দাও, ভাত দাও। ত্রিভুবনের এই অবস্থা দেখে দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে কাশীতে আবির্ভূত হন। মা অন্নপূর্ণা সেখানে একটি রন্ধনশালা খুলে বুভুক্ষু মানুষকে খাবার দিতে থাকে। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব ছুটে আসেন কাশীতে এবং মা অন্নপূর্ণার সামনে উপস্থিত হয়ে হাতের থালাটি এগিয়ে দেন খাবারের জন্য। হে দেবী অন্নপূর্ণা, জাগতিক বিশ্বের সব বিষয় সম্পর্কে আমি বুঝতে পেরেছি। না না না, এখানে সবকিছু মায়া বা মরীচিকা নয়, সবই বাস্তব। খাদ্য মানুষের নিত্য প্রয়োজন, এটা মায়া হতে পারে না। দাও দাও দাও, তুমি অন্ন ভিক্ষা দাও আমাকে, আমি তৃপ্ত হই। তথাস্তু দেবাদিদেব মহাদেব, বুভুক্ষুদের অন্নদান করাই আমার পবিত্র কর্তব্য। এটা করে আমি আনন্দ পাই। হে স্বামী, এসো, তোমাকে আমি নিজে হাতে করে অন্ন দিই। বুভুক্ষুদের অন্নদান করে মা অন্নপূর্ণা দুর্ভিক্ষ দূর করেছিলেন। আর আমার স্ত্রী অন্নপূর্ণা, যার আবার অন্য নাম দুর্গা, কৈলাস থেকে বাপের বাড়ি আসছে আগামী সপ্তাহে। কাল মহালয়া আর দেবীপক্ষের সূচনা, আর শুরু হবে বাঙালির উৎসবের 13 পার্বণের সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো। আমার ছেলেমেয়েরা সবাই যাবে সেখানে মায়ের সঙ্গে। হ্যাঁ, মর্তের বর্তমান পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগে। দেবী দেবী, তুমি জানো, তোমার আশীর্বাদের দৃষ্টি মর্তকে বিপদ থেকে রক্ষা করুক। জাগো দেবী, জাগো, জাগো, তুমি জাগো, জাগো না,
যাব ধরে অভয় শক্তি বল প্রণয়নে তুমি যাব তুমি যাব প্রণমে বরদা অজরায় অতলা প্রণমে বরদা অজরায় অতলা বহু বরদারিণী একু বল বাড়ি যাব আনন্দময়ী চন্ডিকা শঙ্করী যাব মা যাব সুর বিলাসিনী তুমি যাব যাব দশ প্রহর ধরিণী অভয়া শক্তি বল প্রণয়নে তুমি যাব তুমি হ্যাঁ স্বামী, প্রতি বছর দুবার আমি মর্তে গমন করি। প্রথমে এই শরতে অকাল বোধনে, আর তারপর বসন্তকালে বাসন্তী রূপে। এই সময় সবাই আমার পুজোতে আনন্দে মাতোয়ারা হয়। এবারও তার অন্যতা হবে না। কিন্তু বেশ কিছু বছর ধরে দেখছি স্বামী, আমার এই পুজোয় কর্পোরেট জগতের যোগদান বড় বেড়ে গেছে। তা তো ভালোই দেবী। আমরা তো কত যুগ আগে স্বর্গ থেকে মর্তে সে বিখ্যাত কথাটা চালান করেছিলাম না, বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাণিজ্য তো তোমার মেয়ের দত্ত, ক্ষতি কি তাতে? না স্বামী, ক্ষতি কিছু নেই, বরং এতে পুজোর জৌলুস বেড়েছে। পুজোকে কেন্দ্র করে মানুষের সমাগমও বেড়েছে। কিন্তু এই বাণিজ্যিক প্রতিযোগিতায় আমাদের নিজস্বতা, এই যেমন ধরো সাবেকি সাজ মণ্ডপে তোমার ছেলে মেয়েদের নিয়ে আমার সপরিবারের স্বচ্ছন্দ উপস্থিতি কোথাও কোথাও একটু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে না? কিরকম কিরকম দেবী? এটা শুনতে বেশ কৌতূহল হচ্ছে, ব্যাপারটা একটু খুলে বলো আমার। যেমন ধরো, অনেক বহুজাতিক সংস্থা প্রতিযোগিতা বের করেছে। কেউ ভাবনার ওপর পুরস্কার দিচ্ছে, কেউ আবার প্রতিমার ওপর পুরস্কার দিচ্ছে, কেউ সাজসজ্জার ওপরেও পুরস্কার দিচ্ছে। আবার তোমার ছেলে মেয়েদের বাহনদেরকে নিয়েও চলছে পুরস্কার। আর এই পুরস্কারের স্রোতে মূল পুজোর আধারটা হারিয়ে যাচ্ছে না তো? কেন 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 এই হারিয়ে যাওয়ার কথা কেন বলছো দেবী? এই যেমন ধরো, সেরা সিংহকে পুরস্কৃত করা হচ্ছে, কেউ আর আমায় দেখছে না, সবাই সিংহ দেখছে। মানে আমায় দেখছে কম, সিংহকে দেখছে বেশি। আবার তোমার ওই অসুরের ওপরে পুরস্কার আছে নাকি? এই দেখো, মাঝখানে ঢুকে গেলে কেন? আমায় শেষ করতে দাও। আচ্ছা বলো। হ্যাঁ, সেটা তো বলতে চাইছিলাম তোমাকে। কোথাও কোথাও আবার সেরা অসুরও পুরস্কৃত হচ্ছে। সেখানে আবার সব দর্শক এসে অসুরকে দেখছে আমায় ছেড়ে। কি আর বলবো বলো, দুঃখের কথা। তা তোমার ছেলে মেয়েদের বাহনের ওপরও তো বললে পুরস্কার আছে, আর যদি তাই থাকে তাহলে সেটা তোমার ছোট ছেলে কার্তিকের বাহন মুহূর্ত পুরস্কার দিতে নেবে। কি অবস্থা হচ্ছে গো মঠে। যাই বলো স্বামী, আমি কিন্তু সেই সাবেকি আমার পক্ষে। ভীম পুজোর রমরমা সত্ত্বেও আমি চাই আমার ভক্তরা আসুক, প্যান্ডেলে সব পুজো দেখুক। আর চাই আগে ভক্তি ভরে পুজো, পরে উৎসব। আর উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলি,